বাচ্চা হয় না বলে বউ নিয়ে আজমিরে চলে গেছে। কি হনুমান! তার পরের দিন দেখি তার পরের বছর দেখি 3 কেজি বাচ্চা হয়। পাড়ার মেয়েরা বললে, এই মৌলবীরা খুব খচ্চর জানিস, এরা খালি বলে মাজারে গেলে বাচ্চা হয় না, এই তো 3 কেজি বাচ্চা ধরেছে। তোমরা তো বলো মাজারে যেতে নেই, পীরেরা বাচ্চা দিতে পারে না, 3 কেজি মাল করতে আসবে। কি কথা বুঝতে পারছেন কি বলছি? 10 বছর বিয়ে করে বাচ্চার মুখ দেখেনি, আজমিরে গেল, তার পর বছর 3 কেজি। এরকম বড় বড় গোপ কি চাঙ্গা মাল বার হয়েছে। তখন ইমাম সাহেবের ধরছে, হুজুর তোমরা তো বলো বাচ্চা হয় না, মাল হলো কি করে? ভালোই বিপদে ফেলে কি গো? আচ্ছা, ছেলে আর মেয়ে এগুলো কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। কি করে দেয়? কোরআন বলবো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 18 পারার প্রথম পৃষ্ঠা শেষের থেকে 3টে লাইন উপরে আয়াতটা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছে মাটির নির্যাস থেকে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। মাটির মধ্যে যা উপাদান আছে, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, শুনছেন আপনারা? এগুলো সব মানুষের শরীরে আছে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, এরপরে পিতার শুক্রকীট, মানুষের শুক্রবিন্দু নুতফা বীর্য, ওটা থেকে আমি আল্লাহ কি করলাম? ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ বানালাম একটা জমাট বাঁধা রক্তপিণ্ড। ফাখালাকনাল মুদগাতা ইযামা, তারপরে রক্তবিন্দু থেকে জমাট বাঁধা থেকে আমি আল্লাহ একটা মাংসপিণ্ড তৈরি করলাম। ওই মাংসপিণ্ডের মধ্যে দিলাম আমি 206টি হাড়। হাড়টাকে আবার আল্লাহ আমি সুন্দর মাংসপিণ্ড সাজিয়ে দিলাম। 2 বছর 280 দিন 9 মাস 10 দিন মায়ের পেটে থাকলো। আর যেদিন বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, মেয়েরা বলল দেখেছিস পুরো বাপের সবুর আলীর মতো হয়েছে। মায়েরা বলছে না, ওর নানির মতো দেখতে হয়েছে। আর বাপের বাড়ির লোক বলছে না, ওর মা মারিয়ার মতো হয়েছে। ছেলের বাড়ির লোক বলছে সবুর আলীর মতো হয়েছে, আর মেয়ের বাড়ির লোক বলছে মারিয়ার মতো হয়েছে। আল্লাহ বলছে কি বলছিস? কি বলছিস? কি ওটা আমি বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আল ইমরানের যে আল ইমরান সূরা শুরু হচ্ছে, ওই সূরার প্রথম পৃষ্ঠার কাছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ নিজ কুদরতি ক্ষমতায়, নিজের স্ট্রাকচারে, নিজের মডেলে আমি যেমন চাইলাম আমি নিজের মতো বান্দাকে সৃষ্টি করলাম। বাপের মতো নাক হলো, মায়ের মতো চোখ হলো, বাপের মতো হাত হলো, মুখটা ওর মায়ের মতো হলো। আর শ্বশুর বাড়ির লোক বলল সত্যিকারই সবুর আলী হলো। আল্লাহ বলছে না, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি মা নাশা। আমি আল্লাহ ইচ্ছা মতো যেমন খুশি তেমন আমি ওকে বানালাম। আর পৃথিবীতে আসার সময় যখন হলো, আমি আল্লাহ আস্তে করে ওকে বার করে আনলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ।
14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত সূরার নাম সূরা নাহাল। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। যেদিন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় আনবো, তোমার মা ছিল নার্সিং হোমে, তোমার বাপ ছিল দরজার বাইরে, সবাই কাঁদছে রব্বানা একটা সন্তান হবে, ওর মা প্রচন্ড কষ্ট পাচ্ছে, জানি বউমা বাঁচবে না, ডাক্তার বলছেন 1.5 লাখ টাকা ফেলো, কোনো চিন্তা করো না। কি গো টাকা দিলে মাল রেডি? হ্যাঁ, নরমালে বাচ্চা হতো আগে আমাদের মায়েদের 12-14টা বাচ্চা, সিজার লাগে না। আর এখন প্রথম বাচ্চা হতে গিয়ে সিজার, পুরো একটা বিজনেস চালাচ্ছে। তোমার মা ছিল নার্সিং হোমের বাইরে, তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি হয়ে কথা বলতে পারতে না, মা বলে ডাকতে পারতে না, বাপ বলে ডাকতে পারতে না, দাদা দাদি বলে ডাকতে পারতে না। কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের অন্তরে এমন মোহাব্বত তৈরি করে দিলাম, তুমি যখন মা বলো, তুমি যখন টে বলে কাঁদো, তোমার মা হাজার কাজ ফেলে রেখে দৌড়ে তোমার কোলে তুলে নেয়। সেজন্য হলো মা। সেজন্য কি জোরে বলে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। প্রত্যেক ব্যক্তির ভালোবাসার পিছনে কি আছে? এই ছেলেরা বলো না কি আছে? স্বার্থ আছে। যতদিন স্বার্থ আছে ততদিন বন্ধু আছে, স্বার্থ নাই বন্ধু নাই। কবি কি বলছে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব, এটা শুনে রাগ করছেন নাকি? কি গো পৃথিবীটা স্বার্থ। বিয়ের আগে ছেলেরা বলছে জান, ও জান জান জান, খুব ভালো। আর বিয়ের পরে যখন রান্না খারাপ হয়েছে, যা কিলুচ্ছে, বলছে জান কোথায় গেল, বললে বার জানোয়ার হয়ে গেছি, দেখো কেমন লাগে। আগে স্বার্থ ছিল তাই খুব ভালোবেসেছে। কি বুঝলেন? যতদিন ছেলেগুলো ছোট থাকে ততদিন আব্বার কোলে থাকে, আর ছেলেগুলো যখন সুন্দরী বউ পায় 180 ডিগ্রি বাঁদরের মতো লাফায়। এটা দুনিয়ার খেলা। তাই কবি সুন্দর করে বলছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা, তিনি আমার মা। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা, তিনি আমার মা। আল্লাহ আমাদের মায়েদের ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। এত আস্তে আমিন বলছি কি ব্যাপার রে? এই ছেলেরা দেখি তাকবীর দাও, নারায়ে তাকবীর। বিশাল ভোল্টেজ আছে, কতক্ষণ টিকবে আল্লাহই জানে। আর এমন সময় আমার ধরেছে, ছাড়তে পারছি না আর কিছু বলতেও পারছি না। কি বুঝলেন? মুসলমানির বয়স হচ্ছে 4 থেকে 5 বছর। কেউ যদি 16 বছরের ছেলের মুসলমানি দিতে যায়, তার যা কষ্ট রে বাবা, আর হাজামের যা শরম যাবে, বলবে এই লুঙ্গি কর। তো এমন একটা সময়টার মুসলমানির সময় আছে, রাত 2টো বেজে গেছে, ফজর সেই 4টে। কি ফজর বন্ধ বলি নাকি? যাতে মাতাল হলে কি হবে, তালে ঠিক আছে। কি বুঝলেন? কে বলছে ফজর পর্যন্ত? হ্যাঁ, তোমরা থাকো, আমি একটু পরে গিয়ে চলে যাচ্ছি। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, লিমিট আছে গো, আনলিমিটেড করলে হবে? সব জিনিস ভালো, কিন্তু খুব ভালো ভালো না। যাই দেখা যাক, আল্লাহ আমাদের কথা শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, প্রশ্ন করছে মেয়েরা, 10 বছর বাচ্চা হলো না, ডাক্তার দেখালো, মেডিকেল টেস্ট করলো, গাইনিকোলজিস্ট ডাক্তার দেখালো, বড় বড় হসপিটাল ফেল হলো, পি কে ব্যানার্জি, এ কে ভট্টাচার্য, এস কে ল্যাটার্জি, পি কে পাল, এম কে হাল, সব ফেল। এবার বললে মাজারে যা। কোথায় যা?
কোথায় যাবি? বলে সবচাইতে বড় পীরের মাজারে যা। ভারতবর্ষের সবচাইতে বড় পীর, হিন্দুস্তানের সবচাইতে ক্ষমতাশীল নাম হলো খাজা গরিবে নওয়াজ। 20,000 টাকা নিল হাওড়া থেকে আজমির যাওয়ার, একদম এসি ট্রেন বুক করে নিল। খুব ভালো করে শুনুন এই বাবা, লোকের ঈমান কোত্থেকে নষ্ট হচ্ছে দেখো। ও শুধু একাই বেঈমান হচ্ছে না, গোটা পাড়ার লোকের বেঈমান বানাচ্ছে। 10 বছর যার বাচ্চা হয় নাই, 10 বছর বিয়ে করেছে, বাচ্চার মুখ দেখেনি, তখন শাশুড়ি যুক্তি দিচ্ছে, বৌমা এত ডাক্তার দেখিয়ে যখন কাজ হলো না, শেষবার একটা কাজ কর, জাতবদ্দির বড়ি খা, মরবি তো মরবি, জাতবদ্দির বড়ি খেয়ে মর। বাড়ির মেয়েরা বলে না, বলে না, শোনেন নাই আপনার? সব জানো নাকে দুধ খায়। তো বউকে নিয়ে আজমির শরীফে গেছে, আজমিরে নামলো, ওখান থেকে ছোট্ট গাড়ি করে প্রথম বাবার মাজারে গেল। গিয়েই প্রথমে খাড়াম করে মাজারে সেজদা করলো, মাজারে চুমু খেলো, ফুল নিয়ে মাজারে বিছিয়ে দিল। এই কাজটা যে করেছে, যারা করে, তাদের ঈমান আছে বলে কি আর মানা যায়? কেন না? আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো সেজদা দেওয়া, জোরে বলেন, যাওয়া যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি জঙ্গলের ভিতর থেকে চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন একটা পাগলা উট এসে নবীর পায়ের উপরে সিজদা দিল। সাহাবারা বললেন, আল্লাহর নবী আপনি একবার হুকুম করুন, আদেশ দিন, আমরা আপনার পায়ে সিজদা দিই। আমার নবী বলেন, সাহাবারা মানুষ মানুষকে সিজদা দেওয়া হারাম, আমি আল্লাহর নবী যদি কোনো মানুষকে সেজদা দিতে বলতাম, আমি সর্বপ্রথম নির্দেশ দিতাম, তোমরা তোমাদের স্ত্রীরা স্বামীর কদমে সেজদা করো, স্বামীর কদমে সেজদা করো। কারণ মানুষ মানুষকেই সেজদা দেওয়া হারাম, মানুষ মানুষকে সামনে মাথা নিচু করা হারাম। তুমি একটা কবর দেখলে, তুমি একটা মাজার দেখলে, তুমি একটা পীর দেখলে, তুমি একটা উঁচু কোন গোরস্থান দেখলে, সঙ্গে সঙ্গে মাথাটা, সঙ্গে সঙ্গে মস্তকটা সেখানে নিচু করে, মাথাটা নিচু করে একটা সেজদা দিয়ে দিলে, আর কপালটা কবরের উপরে ছুঁয়ে দিলে, কবরের ধুলোটা মুখে মেখে নিলে, আবার চুমু খেয়ে নিলে, নিয়ে মনে করলে আমার মনের আশা পূরণ হয়ে গেল। এবার কোরআন কি বলছে শোনো, নবী বলে দিয়েছে মানুষ মানুষকে সেজদা দেওয়া হারাম, মানুষ মানুষের সামনে মাথা নিচু করা হারাম। এবার আল্লাহর কথাটা শুনুন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলছেন সূর্যটাকে সিজদা তোমরা করো না, চাঁদটাকে সিজদা তোমরা করো না, সিজদা করো তাকে, চাঁদ এবং সূর্যকে যিনি বানিয়েছে তিনি হলেন আল্লাহ। পীরের ব্যবসা যারা চালাচ্ছে, সেজদা দিচ্ছে, তারা সুস্পষ্ট মুশরিক। বাচ্চা যদি নাও হয়, কোনদিন কোন কবরে কোন মাজারে যাবেন না, বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই যে মেয়েরা বুঝিয়েছে, বাবা একবার যা, কেন বললে খাজা বাবার কাছে যারা যায় কেউ খালি হাতে, খালি হাতে কেউ ফেরে না, খালি হাতে খাজার তো দরবারে। যেই গেল পরের বছরে বিবি বলছে, স্বামী গিয়ে তো ভালো কাজ হলো, পেটে 12 বাচ্চা এলো। সবাই বলছে নারাই তাকবীর। ও আসলে আবেগে বলে ফেলেছে। অনেক সময় লোক বউকে মা বলে, জানো না?
শুনুনি, এত ভালোবাসা আবেগ এসে গেছে, মা সেই রকম বলে বাবাজিরা আল্লাহ ভাইরা খুব ভালো করে শুনুন। 10 বছর বাচ্চা হয়নি, মাজার থেকে ঘুরে এসে বাচ্চা হচ্ছে। ফড়িংয়ের মা বলছে, হারাধনের শাশুড়ি বলছে, পাড়ার মৌলবীরা মানা করে মাজারে যাস না। আর আমরা তো জোর করে ঠেলে পাঠিয়ে দিয়েছিলাম। দেখি কেরম কল বেঁধে গেছে, তার মানে খাজা বাবা বাচ্চা দিতে পারে। এবার বলুন, খাজা রহমতুল্লাহ আল্লাহর ওলি, তিনি বাচ্চা দিতে পারেন, এটা বিশ্বাস করলে লোকটা ঈমানদার না বেঈমান? শুধু বেঈমান, কাঁচা বেঈমান। কি বেঈমান বলুন? কাঁচা বেঈমান। বলে হুজুর কি বলছেন? আমি কোরআন বলছি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 50 নম্বর আয়াত সূরার নাম সূরা। কোরআন শোনাচ্ছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে পুত্র এবং কন্যা দুটোই অ্যাডজাস্ট করে দিই, আবার যাকে খুশি আমি তাহাকে কিছুই দান করি না। এরকম পড়ায় না? হালিমের দুটো ছেলে, ডালিমের একটা মেয়ে, আর মলমের 3টে ছেলে। এ হয় না? যে নাম বললাম আমার পাড়ায় সব মাল কোটা আছে, আল্লাহর কসম বাবা, সব মাল আছে। হালিম আছে, ডালিম আছে, মলম আছে। মুসলমানের নাম তো এইসব হয়, হালিম, ডালিম, ফড়িং, মলম, ভুঁড়ে, এটা মুসলমানের নাম। ছি 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 ছি, চৌবা চৌবা চৌবা, এইসব নাম কেউ রাখে? ছাগল পাগলের দুনিয়া ভরে গেছে। তো আল্লাহ কি বলছে? আমি কাউকে ছেলে দিই। প্রথমে মেয়েদের কথা বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি কাউকে কন্যা সন্তান দান করলাম, আবার কাউকে পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহ কাউকে শুধুমাত্র পুত্র আর কন্যা দুটো আমি দিয়ে থাকি, আবার কাউকে আমি আল্লাহ পুত্র দিই না, কন্যা সন্তান দিই না, কিছুই আমি দিই না। তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, মোটে সন্তান নাই। হয় না? শুধু ঘর আর ঘর, সব ঘরে এসি, গাড়ি বাড়ি, টাকার অভাব নাই, বাচ্চা নাই। আল্লাহ করতে পারে কি পারে না? আবার দেখি 6টা 8টা বাচ্চা রাখার জায়গা নেই, ঠিক খাটের তলা দিকে কি বুঝলেন? খাওয়া হয় না ঠিক মতো। আল্লাহ করতে পারে কি পারে? বলছেন না কেন? তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। এসব খেলা খেলাও মালিক তুমি। এই খেলাগুলো কে খেলায়? এসব খেলা খেলাও মালিক, সবই তোমার খেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। এগুলো আল্লাহ করতে পারে? পারে কি পারে না? তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। ফকিরকে তুমি আমির করো, আমিরকে তুমি ফকির করো, সবই তোমার খেলা। আর সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। বললে হুজুর যেটা বললে এরকম কোন কথা দলিল আছে কি আছে না? কুরআন বলছে আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি
শাইইন কাদির। এই আয়াত শুনোনি তোমরা কোনদিন? হ্যাঁ না বলেন, নাকে বলছে কাঁচা কঞ্চি আছে এখানে, বলছে আয়াত শুনিনি। বক্তারা বক্তব্য করে করে গোঁফ দাড়ি পেকে কবরে চলে গেল, এই আয়াত নাকি শোনেনি। আচ্ছা কোন শোনেন নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি রাজাদিরাজ, যাকে খুশি ক্ষমতায় রাখো, আবার যাকে খুশি নামিয়ে দাও। যাকে খুশি তুমি সম্মান দান করো, আবার যাকে খুশি তাকে তুমি বেইজ্জত করো। তুমি রাস্তার ফকিরকে আমির বানিয়ে দাও, আবার 15 বছরের নেত্রীকে ঘাট ধরে নামিয়ে দাও। আমাদের হাসিনা খালা বললে 2041 পর্যন্ত থাকবো, রান্না করেছে দুপুরে মাল খাওয়ার সময় পাই নাই, চোখের সামনে ঘটেছে। আবার কি দেখবেন? তার নাম আল্লাহ। তার নাম কি? মাজার থেকে ঘুরে এসে বাচ্চা হলো, বাড়ির মেয়েরা বলছে খেলা জমে গেছে, খাজা বাবা দিতে পারে, নিশ্চয়ই তার ক্ষমতা আছে, আল্লাহর ওলি, পীর বান্দা। তখন ইমাম সাহেব পুরো মিথ্যাবাদী হয়ে গেছে। ইমাম যে বলেছিল খাজা বাবা ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না, তখন ইমাম সাহেবের আর কথা কেউ বিশ্বাস করে না। পানিটা নিয়ে আছে, বিনা তেলে আর গাড়ি করে ছুটবে। তাও তাই কমিটির ছেলেগুলো ভালো, এনে আমার দুটো খাইয়ে দিয়েছে, কি বুঝলেন? আর ইয়াসিন সাহেব তো লাফালাফি করছিল পালাবে বলে গো। বলে আরো ভালো, নি মামার চাইতে কানা মামাই ভালো, তাই পানি খাই, কি বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পানি গো, কেনা পানি কেউ খায় না এখানে? যাই হোক বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই যে বাচ্চাটা 10 বছর পরে হলো, পুরো ইমাম সাহেব মিথ্যাবাদী বনে গেছে। পাড়ার সব মেয়েরা ঢোড়ো করছে ইমাম সাহেবের কথা শুনবি না, মাজারে গেলেই ছেলে হয়। আচ্ছা 10 বছর হয়নি, মাজারে গেলে হয়েছে, তার মানে খাজা বাবার ক্ষমতা আছে না নাই? বলুন, আছে না নাই? না থাকলে বাচ্চা হয়? কেন হলো, কি কারণে হলো, এটা তো কেউ জিজ্ঞাসা করে না। আল্লাহ কি বলছে শোনো, তুমি যখন আল্লাহকে ছেড়ে কোন পীর, কোন মাজার, কোন কবরে গিয়ে তোমার ঈমানটা তুমি নষ্ট করে দিলে, তখন তুমি কাফের হয়ে গেলে। কি হয়ে গেলে জোরে বলেন? মসজিদ ছেড়ে কবর, আল্লাহ ছেড়ে পীর, আল্লাহর ঘর ছেড়ে মাজার, মসজিদের সেজদা বাদ দিয়ে খাজা বাবা, কখনো ঘুটিয়ারি, কখনো পাথর চাপড়ি, কখনো নারকেল তোলা, কখনো উমুক তোলায় গিয়ে সেজদা দিয়ে মান্নত করে খাসি খাইয়ে পীরের কাছে গিয়ে যখন তুমি বেঈমান হয়ে গেলে, কাফের হয়ে গেলে, আমি কাফেরের জন্য দুনিয়া পুরো ভরে দেব। কাফেরের জন্য দুনিয়া, কাফেরের জন্য দুনিয়া ভরে দেব। ছেলে কেন, বউ চাইলেও বউ পাবে, শুধু ছেলে নয়, বউ চাইলে দিয়ে দেব। তুমি তো কাফের হয়ে গেলে, তুমি তো সেজদা দিয়ে বেঈমান হয়ে গেলে। বললে হুজুর কাফের হয়ে গেছে সেজদা দিলে, দলিল কি আছে বলো? ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 72 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, কবর, মাজার, থান, দরগা, পীর, বাবা, মাথা নিচু করলো, মান্নত করলো, সেজদা করলো, চুমু খেলো,
বীরভূমে পাথর চাপ দিতে মেয়েরা পীর সাহেবের পা টেপে ঈমান আর আছে। কি বলছি বুঝতে পারছো? মেয়েরা পীরের বাড়িতে গিয়ে পীর সাহেবের পা টিপছে আর পীর একটা ঠ্যাং এরকম বার করে গেছে। আস্তাগফিরুল্লাহ। ছি ছি ছি। ইসলাম কি এইরকম নিকৃষ্ট ধর্ম? ওই ইমাম সাহেবের ঠ্যাং কোনো মেয়ে ছেলে হাত দিক এক লাথি মারে ওর বুক পুরো ধাঁধা করে। কোন ইমাম সাহেবের পায়ে পাড়ার মেয়েরা হাত দিক না, এমন লাথি মারবে না বুক একদম পুরো ধাঁধা করে বুকের দোষ হয়ে যাবে, বুকের ছবি তুলতে হবে তারপর। তুমি কেমন পীর গো, তুমি কেমন শয়তান হয়েছো? তোমার পা টিপছে মেয়েরা আর তুমি পার কাপড় এই পর্যন্ত তুলে দিয়েছো, কিছু বলছো না? ছি ছি ছি। তওবা তওবা তওবা। আর আমাদের বাড়ির মেয়েরা কি মনে করে জানেন? মনে করে পীর বাবা, হুজুর বাবা, দাতা বাবা এদের কাছে আলাদা মাল আছে। ছি ছি ছি। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কোন ক্ষমতা নাই, এটা বিশ্বাস করেন? হ্যাঁ না বলে? জলসা শুনে কি করবে? মিলাদ দিয়ে কি করবেন? যদি কবর দেখলে আপনার মন কাঁপে, মাজার দেখেছে রাস্তার পাশে, গাড়ি তখন থেকে স্লো করছে। এই গাড়ি স্লো করছে কেন? গাড়ি স্লো করছে কেন? বলছেন না কবর তো একটু স্লো করতে হয়। তুমি ছাগল, মানুষ নও তুমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ নাই। ওই নবীর কবরে কোনদিন কোন নবীর স্ত্রী মরণের পরে সিজদা দেয়নি। আবু বকর সিদ্দিক সেখানে গিয়ে এরকম থামেনি। ওমর ফারুক নবীর কবর ধরে কোনদিন চুমু খাইনি। উসমান গনি নবীর কবরের কাছে মাথা নিচু করে সিজদা দেয়নি। আর তুমি বাবার কবর থেকে গাড়ি স্লো করছো, এখান থেকে বউ নিয়ে তুমি আজমিরে চলে গেছো বুড়ো বয়সে ছেলে আনতে বলে। তুমি যখন সিজদা দিলে না তখন তোমার ঈমান শেষ। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ। জোরে বলে। আমার জীবনের কোন ভালো, কোন মন্দ, কোন ক্ষতি, কোন লাভ কেউ করতে পারে না কে ছাড়া? আল্লাহ ছাড়া। এটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি গাঁজার কলকে ডাঞ্চর বলছো আল্লাহকে মানি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে বউকে বন্ধনে পাঠিয়ে হারাম করে তাস খেলছে আর দুপুরে বলছে কি রান্না করেছিস রে? তবে এখানে এসব বলে লাভ নাই, এত ভালো আল্লাহর ওলি এখানে নাই। বন্ধনে পাঠানো মাল আছে না? হ্যাঁ, বউকে বন্ধকে পাঠিয়েছে, বন্ধক দিয়েছে অফিসারের কাছে। ৬০,০০০ ৭০,০০০ টাকা দেবে আর ৬ মাস মাঝে মাঝে বউয়ের পাশে গিয়ে অফিসার ও স্যার ও স্যার ও স্যার। এরপরে আমি মুসলমান, এরপরে আমি মুসলমান বলে দাবি করব? করবেন না। স্ত্রী হচ্ছে পবিত্র আমানত স্বামীর জন্য। আপনি স্বামী উপার্জন করে আপনার স্ত্রীর মুখে ডাল ভাত হোক, নুন ভাত হোক, সবজি হোক তাই খাওয়াবেন ইনশাআল্লাহ বলেন। মুসলমানের বউ কেন যাবে অফিসারের কাছে বসবে? ইমানদারের বউ বন্ধন অফিসারের কাছে কেন বসবে? ওই টাকা নিয়ে আমার সংসার চালানোর চাইতে আমার কাঁচা ঘাস, কাঁচা সবজি খেয়ে বেঁচে থাকা ভালো। যদি কোনো ঈমান আমার মধ্যে বাকি থাকে। তিনটে দুটো ২০ হয়ে গেছে, ১ মিনিট ১০-১৫ বলি। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, বন্ধন মহিলা সমিতি, জাযাকাল্লাহ, বন্ধন মহিলা সমিতি এই কাজ যদি পাড়ায় হয়ে থাকে, যারা ব্যাস করে ঘুরছো যুবক ছেলেরা, জলসা কমিটির ছেলেরা, ইমাম সাহেবকে সাথে নিয়ে এই হারাম নিষিদ্ধ কাজ তোমরা মানা করবে ইনশাআল্লাহ। বলো ১ জানুয়ারি গান বাজনা এলাকায় হয়েছে তো? হয়নি? ফাংশন টানশন হয়নি? ঈদের পরে হয়নি? তাহলে তো এটা তো ফেরেশতা পড়া। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দাওয়াত ও তাবলীগের মেহনত যেন পৌঁছে যায় ইনশাআল্লাহ বলে।
আল্লাহ তৌফিক দিক। আপনার ছেলে জন্মালে নিয়ত করে নেবেন আগে হাফেজ করব পরে ডাক্তার করব, ইনশাআল্লাহ বলুন। আগে আমার ছেলের সিনায় কোরআন থাকবে পরে মাস্টার হবে, আর আগে মাস্টার হয়ে পরে যখন কোরআন শিখতে যাবে ও তখন ম্যাডামকে সাথে করে দিঘায় আন্ডারপ্যান্ট করে ঝাম মারবে, হাসছে দেখুনি, চারটি পরে ঝাম মারছে দিঘায়, আবার ছবি ফেসবুকে দিচ্ছ নাকি মাস্টার, তোর চাইতে পাঁঠা ভালো। যে দিঘায় ম্যাডামকে নিয়ে ঝাম মারে ও মাস্টার, ওই মাস্টারের কাছে যদি আগে কোরআন থাকতো জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় পরতো না। ইমাম সাহেব দেখেছেন মসজিদে কাঁচা মেরে শুয়া, দেখেছো কোনোদিন? ইমাম সাহেব কোনোদিন জাইনা পরে সাবান ঘষছে তা বা সেন্টারে? কোনোদিন করবে না, কারণ ইমামের কাছে ইলম আছে, কোরআন আছে। আর ঈদের দিনে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে 7টা ঈদের জামাত 6টার 20তে ঘুম থেকে উঠে সানে গিয়ে দুটো সাবান দু হাতে নিয়ে পাছায় ঘষছে, আর ভাবিকে বলছে ভাবি পিঠটায় হাত যাচ্ছে না, তুই একটু ডলে দে। এই কি শয়তান, তো খবিসের খালাতো ভাই। এগুলো করবেন না। আগে আপনার সন্তানকে প্রথম দেবেন কোরআন, তারপরে জেনারেল শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। মুসলমানের কপালটা কোথায় পড়লো? আগে ডাক্তার করলো, মাস্টার করলো, ইঞ্জিনিয়ার করলো, মাধ্যমিক পাস করলো, এইচএস দিল, গ্রাজুয়েশন করলো, এমএ করলো, ডবল এমএ করলো, বিএসসি, এমএসসি, এমকম, বিকম, তারপরে বিএলএড, ডিএলএড, শেষে হলো ইডিএড। বুঝতে পেরেছো? শেষে কি হলো? ইডিএড। একটা লোক 4 মাস জামাত থেকে ঘুরে এসেছে, এক চিল্লা দিয়ে এসেছে, অথবা কোন হাক্কানি ওলি হাক্কানি আলেমের সুহবতে গিয়ে বসেছে, বা কোন ইমাম সাহেবের কাছে বসেছে, তার বিবির দেশটা আর একটা এইচএস পাস করা ছেলে মুসলমান, কিন্তু ওর মধ্যে কোরআন নাই, দ্বীন নাই, দাওয়াতের সাথী নয়, আলেমের সুহবতে বসেনি। দুটো বিবির ওর পরিবারের দুজনের দেশটা একই হবে? এই একই হবে? আল্লাহ রাস্তায় বার হলে তার বিবির ব্লাউজ পৃথিবীর কেউ দেখবে না, আর শুধুমাত্র জেনারেল লাইনের মাল হলে ওই ব্লাউজের দিকে তাকালে তখন চোখ থেকে জল পড়বে, বাড়ি থেকে গাদ হবে, এমন ব্লাউজ। ছি 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 ছি। মুসলমানের সভ্য কোথায় চলে গেল? কবি বলছেন, চাল চলনে মুশরিক তুমি, ব্যবহারে খ্রিস্টান, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহারে খ্রিস্টান, তোমার দেখে ইহুদিরা তারা করে লজ্জা জ্ঞান। মুসলমানরা রাস্তা থেকে চলে গেলে আগে সবাই সম্মান করত, আল্লাহর নবী সাহাবারা রাস্তা থেকে চলে গেলে মানুষ তাদের ব্যবহার দেখে কালেমা পড়ে ঈমান আনতো। জোরে বলুন। এজন্য আলেমরা বলে, জামাতের সাথীরা বলে, দিনে রাস্তায় যখন বার হবে রাস্তার পাশে দাঁড়াবে না, পুকুরের কাছে দাঁড়াবে না, 3-4 মেয়ে যেখানে গল্প করছে সেখানে তোমরা দাঁড়াবে না, কারণ একটা মেয়ের ইজ্জত চলে গেল, একটা ছেলের চোখ নষ্ট হয়ে গেল, ওর ঈমানটা নষ্ট হয়ে গেল। আর কোন মেয়ে ছেলে যখন একবার 4-5টা পুরুষের সাথে মিশে একবার যখন ভয়টা ভেঙে যায়, ও মেয়ের মধ্যে আর কখনো লজ্জা থাকে না। মেয়ে ছেলের যাত্রা একবার যদি বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে ওর সেন্সটা হারিয়ে যায়, ওর লজ্জার ঘাটটা যদি কেটে যায়, ওর শরমের স্ক্রুটা যদি ঢিলে হয়ে যায়, আর জীবনে কখনো ওকে পর্দা করানো যাবে না। তখন কি বলবে? আমার শরীর, আমার মন, যা খুশি তাই করবো আমি, তুমি বলার কে? দেখছেন না সব নারীবাদীরা লাফাচ্ছে রাস্তায়, আমার দেহ আমি থাকবো কি খুলে রাখবো, আমার ব্যাপার, তোর ব্যাপার, তোর ব্যাপার। ইসলাম কোনদিন নিজের ব্যাপার নয়, ইসলাম স্বয়ং আল্লাহর কথাই চলবে, বলুন সুবহানাল্লাহ।
তাই অনুরোধ করে বলে যাচ্ছি আব্দুল্লাহ জুবায়ের, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, এটা পবিত্র সম্পদ আল্লাহ আপনার দিয়েছে, এগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। কিন্তু প্রথমে তাদের কাছে যেন কোরআন এবং হাদিস, তাদের কাছে ইলম থাকে, দ্বীন থাকে। এটা করে কবরে গেলে শান্তি পাবেন, বলুন সুবহানাল্লাহ। বাজারে মাজারে গেল, বাচ্চা হলো, তার কারণ কি? ও যখন কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, আল্লাহ বলছে কাফেরদের এবার আমি ঢেলে দেব। মান কানা ইউরিদুল আজিলাতা আজালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্যময় জীবন চায়, দুনিয়ায় মাল সম্মান স্ট্যাটাস টাকা পয়সা দ্রুত চায়, আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেব, আখিরাতে তার জন্য কিছু বাকি আমি রাখবো না। কিন্তু আমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আর যে আখিরাত চায়, পরকাল চায়, দুনিয়ায় কষ্ট হয় হোক, বিপদ আসে আসুক, টাকা থাক বা না থাক, বেশি সম্পদ না থাকে থাক, যেভাবে আছি ওভাবে চলে যাব। দুনিয়াতে বেশি পয়সা, বেশি সম্পদ, বেশি ডিগ্রি দরকার নাই। তবে আখিরাতে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহ বলল, এমন বান্দার পুরস্কারটা আমি আল্লাহ স্বয়ং নিজে দেব। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব কঠিন দিন এসে গেছে বাবা। আমাদের ছেলে সবচেয়ে ভাবি আমাদের সন্তানগুলো, এরা কিভাবে বাঁচবে, এদের পৃথিবীতে ঈমান থাকবে কি করে? এদেরকে ঈমান রক্ষা করার জন্য আপনি আগিয়ে আসুন। এদের কাছে ঈমান, দ্বীন, কোরআন রেখে যান। প্রত্যেক বাড়িতে কোরআনের যেন তালিম থাকে ইনশাআল্লাহ। বলেন, তিনটে আমল বলেছিলাম, যে তিনটি আমল করলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যায়, সেই তিনটি আমল একটু বলবো। এক নম্বর বলেছিলাম সাদাকাতুন জারিয়া। যা চাটা কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল। এই কোল্ড ড্রিঙ্কস আপনারা খান নাকি? এই ছেলেরা, হ্যালো, কে কোল্ড ড্রিঙ্কস খায় না? 7 আপ, কোকা কোলা, পেপসি, মাজা, কি গো, ফোটাস। আপনি যে কোল্ড ড্রিঙ্কস খেলেন না, 100 টাকার মাল কিনলেন, 70 টাকা গেল কোথায় জানা আছে? ইসরায়েলে চলে গেল। কোন ইসরায়েল? যে অবৈধ রাষ্ট্রটা অবৈধ অস্ত্র দিয়ে আমার ভাই, তোমার ভাই, নিরপরাধ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে গুলি করে মারছে। হসপিটাল নাই, স্কুল নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, সবকিছু ছেড়ে ফিলিস্তিনিরা তাঁবুতে, প্লাস্টিকের তাঁবুতে তারা বসে আছে। খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পরশুদিন দেখলাম ফিলিস্তিনের ভাইরা কচ্ছপ খাচ্ছে, কিচ্ছু নাই, কচ্ছপ খেয়ে বেঁচে আছে। আল্লাহু আকবার। আর আমরা কি করছি ভাই? ইসরায়েলের প্রোডাক্ট কিনে, কোল্ড ড্রিঙ্কস কিনে, তাদের মাল সামান কিনে আমার ভাইদের জন্য টাকা দিয়ে হত্যা করতে সাহায্য করছি। এটা মুসলমানের কাজ? ইন্ডিয়ান প্রোডাক্ট, দেশের প্রোডাক্ট কিনবেন, বলুন ইনশাআল্লাহ। আমি প্রথমে যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম ওটাই দিয়ে বক্তব্য শেষ করব। কি বলেছিলাম? 1 লাখ টাকার গরু হলো, 1.5 কুইন্টাল চাল হলো, 15 কেজি আলু হলো, হলো বড় খানা। আর তারপরের দিন ভরে গেল বিশাল পায়খানা। বলেছিলাম
নবী বলল তিনটি কাজ এমন আছে যে তিনটি কাজ করলে তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আমি আপনি মারা গেলে কবরটা আমার অন্ধকার ঘর হবে। কি কি কাজ? এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। মসজিদ করো, মাদ্রাসা করো, একটা খানকা করো, স্কুল করো, হসপিটাল করো, কলেজ করে দাও, কিংবা একটা মিষ্টি পানির কল তুমি বসিয়ে দাও, অথবা তুমি একটা গাছ লাগিয়ে দাও, একটা লাইব্রেরি করে দাও। এই কাজগুলি তুমি করলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর কাজ। দু নম্বর হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, যদি উপকারী লোকের কাজে লাগে এমন ইলম তুমি যদি কাউকে দিতে পারো, হাত ধরে পা ধরে যে কোনো ভালোবেসে মানুষদেরকে মসজিদের দিকে আনো, কোরআনটা শিখিয়ে দাও, নামাজটা শিখিয়ে দাও, ওযুটা শিখিয়ে দাও, গোসলটা শিখিয়ে দাও, হারাম থেকে নিষেধ করো, হালাল কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তবেই তুমি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা আছে না? সব চলে গেছে কোথায়? ওখানে কবরস্থান বলে মনে হয়। আহা হা, পর্দা কই? পর্দা করেছে? পর্দাটা চলছে কই? ও আচ্ছা আচ্ছা, তাই না? মাশাআল্লাহ। আরবে মেয়েরা হিন্দুস্তানি, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বাবাজিরা।